আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি গরম পাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই বলুন। জি হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে অধিকাংশ নবী রাসূলদের আবির্ভাব ঘটেছে এই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনে, অন্য জায়গায় নয় কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, সালামের প্রচলন কিভাবে শুরু হয়েছে? 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, আল্লাহ রাসূল বলেন যে শুক্রবার দিন যে ব্যক্তি আমার উপরে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেবে। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? যদি সহিহ হাদিস দ্বারা সমর্থিত হয় তবে এই আমলটি কখন করতে হবে? اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। ফিলিস্তিন কেন্দ্রিক অধিকাংশ নবী রসুলের আগমন ঘটেছে কেন, এই প্রশ্ন। আসলে একটি বিষয়কে পরিপূর্ণ আঙ্গিকে জানার জন্য কোরআন মাজিদ এবং সহিহ সুন্নাহ ওই বিষয়ে রিলেটেড যেসব আয়াত এবং হাদিস আছে সামনে রাখা দরকার। নীতিগত কথা আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোনো জনপদ নেই যেখানে রাসূল আসে নাই। এই আয়াত থেকে বোঝা গেল যে পৃথিবীতে তখনকার সময় যত জনপদ ছিল সব জনপদেই নবী রাসূল এসেছেন, আল্লাহর ঘোষণা। সূরা নাহলে বলা হয়েছে, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। সকল উম্মতের কাছেই রাসূল আমি পাঠিয়েছি। এখন ফিলিস্তিনে কোরআনে যাদের নাম এসেছে তাদের কয়েকজন, ধরি তাদের অধিকাংশ, কোরআনে মাত্র নাম এসেছে 25 জনের, আর কয়জন ছিল ফিলিস্তিনে? অতএব ফিলিস্তিনেই অধিকাংশ নবী রাসূল এসেছেন, এই তথ্যটি সঠিক না। দ্বিতীয় হচ্ছে সালামের প্রচলন কখন কিভাবে হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিলেন, একজন পরিপূর্ণ মানুষ তিনি হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই দেখো একদল ফেরেশতা, উলাইকা নাফারুম মিনাল মালাইকাতি সাল্লিম আলাইহিম। এই কয়েকজন ফেরেশতা ওখানে আছে, তুমি তাদেরকে সালাম দাও এবং শিখো যে তারা কিভাবে তোমার সালামের জবাব দিচ্ছে। তো তারা যেভাবে সালামের জবাব দিচ্ছে এটাই হবে তোমার সন্তানদের, তোমার প্রজন্মের সালামের রীতি এবং জবাব। তো সালামের দিয়েছে, আসসালামু আলাইকুম বলেছে তারা, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, বিভিন্ন বর্ণনা এসেছে। মূল সূচনাটা ওখান থেকে হয়েছে। হ্যাঁ, যেমনটি আমাদের ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি সংশোধনী দিয়েছেন, আমরা মুসলিমরা শুক্রবার কেন বলবো? শুক্রবার তো ভালো শব্দ না, আমরা জুমাবার বলবো। আর এই বলাটাই মর্যাদার, কারণ এই নামে একটি সূরা, সূরাতু আল জুমুআহ, সঠিক উচ্চারণ জুমুআহ। আচ্ছা, এই 80 বার দুরূদ পড়া, এই যে সংখ্যা নির্দিষ্ট করে দুরূদ পড়া, এটা একটি অসত্য কথা। আরও যদি কড়া করে বলতে, এটা মিথ্যা কথা। এই মিথ্যাকে প্রশ্রয় দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন তোমরা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়ো। তো রাসূল সংখ্যা ঠিক করেন নাই, কোন জালেম এই সংখ্যাটা ঠিক করে দিল আর এইভাবে মিথ্যা কথা বলে দিল। আল্লাহর ভয় করা উচিত। আল্লাহ রাসূল বলেছেন, আমার ব্যাপারে যে মিথ্যা বলবে সে যেন জাহান্নামে তার ঠিকানা খুঁজে নেয়। অতএব যেটার অস্তিত্বই নাই সেটা কোন সময় পড়তে হবে এটা তো প্রশ্নই নেই। তো দুরূদটা বেশি পড়তে হবে, ওই দিন যে দুরূদ পড়তে হবে। ঠিক আছে।